শুভ নববর্ষের অনেক অনেক শুভকামনা জানাই আমার সকল ফেসবুক বন্ধুদের জন্য। বছরটা সবার অনেক ভালো কাটুক। দেখো সকাল সকাল আমি কেমন ঘর গুছিয়ে নিয়েছি। আর এই যে বুদ্ধটা দেখছো, এটা নতুন কিনেছি। কেমন লাগছে জানিও কমেন্টে। ভাবলাম ঘুম থেকে উঠে যে আগে ঘরের কাজটা সেরে নিই, তো যার জন্য ঘরদোরগুলো সুন্দর করে গুছিয়ে নিলাম। কারণ আজকের শুধু ঘর গোছানো না, অনেক কাজই আছে। রান্নাবান্না নেই ঠিক কথা, কিন্তু ঠাকুরের অনেকটাই কাজ আছে। আর রান্না নেই বছরের প্রথম দিন, কারণ আমাদের এখানে শীতলা পুজো হয়। আমাদের এই শীতলা পুজোর জন্য পুরো পাড়াটা আমাদের সকালবেলায় পান্তা ভাত খায়। আর পুজোর শেষে গিয়ে সবাই সবার মতন করে রান্নাবান্না করে। মাছ মাংস তখন রান্না করা যেতে পারে। তো বিয়ের পর থেকে এসে আমার অভ্যাস হয়ে গেছে এই দিনটা পালন করতে করতে। বেশ ভালোও লাগে, খুবই ভালো লাগে। তো ভাবলাম চলো স্নান করে নিই, স্নান টান সেরে আর ঠাকুরের কাজ সেরে নিই, তারপরে যাব মন্দিরে পুজো দিতে। এটা প্রতি বছরই থাকে। তো সেই জন্য সকাল সকাল স্নান করে একটু রেডি হয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছ যে আমি রেডি হচ্ছি। এরপর আমি পুজোতে নিজের ঘরের যে ঠাকুর আছে ঠাকুরের পুজোতে বসবো। এই যে দেখো আমি সিংহাসনের কাছে চলে এসেছি। এখন ঠাকুরগুলোকে পরিষ্কার করব। আর এই যে জামা কাপড়গুলো দেখছো, এগুলো দুদিন আগে নিয়ে এসে ঠাকুরের জন্য। আমার ঘরে তারা মা প্রতিষ্ঠা করা আছে, আর লক্ষ্মী গণেশ সবই প্রতিষ্ঠা করা। তো এই জামা কাপড়, এই আসনে পাতা কিছু কাপড় নিয়ে এসেছিলাম। আর এই যে মাকে স্নান করাচ্ছি, দেখো কত সুন্দর লাগছে না? তো ঠাকুরকে নতুন জামা কাপড় পরিয়ে এই যে দিচ্ছি ঠাকুর। দেখো কেমন সুন্দর লাগছে না? ঠাকুরগুলো সব নতুন জামা কাপড় পরেছে, নতুন হার, নতুন সব কিছু। মনটা যেন সত্যিই ভরে ওঠে। ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি, শুধু নিজের জন্য না, যেন সত্যি সকল মানুষের জন্যই প্রার্থনা করা, যে সবাই যেন ভালো থাকে, সব বিপদ বাধা থেকে সবাইকে মুক্ত করো ভগবান। সবাইকে ভালো রেখো, সবার পরিবারের সাথে সবাইকে ভালো রেখো। মাকে দেখো কত সুন্দর লাগছে। দেখছি লক্ষ্মী ঠাকুর, গণেশ, বড় মা। এই যে মিষ্টি দিয়ে যতটুকু পেরেছি ঠাকুরকে পুজো দিলাম। তো বছরের প্রথম দিন একটাই কথা, সবার পুরো বছরটা খুব ভালো কাটুক, ভালো থাকো। আজকের দিনটা সবার পরিবারের সাথে হাসি খুশিভাবে থাকো, ভালো কাটাও। ভিডিওটা আজকের এখানেই শেষ করলাম। চলো, এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো তোমাদের কমেন্টে জানিও। আজ তবে এইটুকু, টাটা।